আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলেম ওলামাদের মধ্যে তিনটা শ্রেণী হয়। কয়টা শ্রেণী? কয় শ্রেণী? আলেমরাও শুনেন, সাধারণ মানুষরাও শুনেন। আলেমদের মধ্যে কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিনটা শ্রেণী হয়। প্রথম একটা শ্রেণী হয় যাদের সংখ্যা খুব কম থাকে, অল্প হয়। তারা হয় যুগের ইমামে আজম আবু হানিফা, তারা হয় ইমামে মালিক, তারা হয় ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা হন ইমামে বুখারী, তারা হন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারা হন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তারা হন শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী, তারা হন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারা হন শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী, তারা হন মুফতি ফজলুল হক আমিনী, যারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন দিয়ে দেন কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেন না। এরা সংখ্যায় খুব বেশি হন না, অল্প হন। আর সংখ্যায় হয় অনেক পরিমাণ। এটা হলো আলেমদের দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীটার কথা পরে বলতেছি। আর আলেমদের মধ্যে তৃতীয় আরেকটা শ্রেণী আছে, তৃতীয় শ্রেণীর কথা আগে বলতেছি। প্রথম শ্রেণীর আলেম কত হন সংখ্যা? হাজার হাজার, লাখ লাখ, শত শত, অল্প অল্প কিছু হন। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই উম্মতের উলামাদের মধ্যে এইরকম এক জামাত তৈরি করবেন, আলহামদুলিল্লাহ। আর আলেমদের মধ্যে তৃতীয় আরেকটা দল হয়, এই দলটাও খুব বেশি না, অল্প হয়। এরা কারা? এদেরকে বলা হয় উলামা উ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। এরা হলো ওই দল যাদেরকে বলা হয় চাটুকার উলামা, যাদেরকে বলা হয় শিরারুল উলামা, যাদেরকে বলা হয় উলামায়ে সু। এই উলামায়ে সু নিকৃষ্ট আলেম কারা? যারা কোরআন এবং হাদিসের ইলম বক্ষে ধারণ করে আর সেই কোরআন এবং হাদিসের ইলম দিয়ে জালেমের জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। উলামায়ে কেরামের মধ্যে একদল হয় আলেমে সু, উলামায়ে সু। তারা হয় নিকৃষ্ট ওই আলেম যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে কখনো শিরককে বৈধ করতে চায়, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কখনো জালেমের জুলুমের সমর্থন করতে চায়, কোরআন এবং হাদিসের ইলম দিয়ে কখনো তারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায়। উলামায়ে কেরামের মধ্যে একদল চাটুকার, ক্ষমতার দরবারি মোল্লা এমন হয় যারা তাদের ইলমে দ্বীনকে দিয়ে জালেমের বিরুদ্ধাচরণ নয়, কুফরের বিরুদ্ধাচরণ নয়, বরং হকপন্থী আলেমদের বিরুদ্ধে লেগে যায়। এটাও সর্বযুগে ক্ষুদ্র শ্রেণী থাকে, তাদের ইলম কম থাকে না, জ্ঞানের সমুদ্র হয় এক একজন পাহাড় পাহাড়। বাদশাহ আকবরের কথা শুনেছেন আপনারা, হুজুররা তো শুনেছেন। আকবর যুগের সবচেয়ে বড় একটা ফেরাউন ছিল। এই আকবরকে এত বড় নষ্ট করেছিল, আকবর নিজে একটা দিন, নতুন একটা ধর্ম আবিষ্কার করেছিল, নাম দিয়েছিল দ্বীন-এ ইলাহি। ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম, শিখের ধর্ম, 14টা ধর্ম জগা খিচুড়ি পাকায়ে একটা নতুন ধর্ম করেছিল। সেই ধর্মের নাম হলো দ্বীন-এ ইলাহি। এটা করেছিল আকবর। আকবর দ্য গ্রেট, সম্রাট আকবর। এই অপকর্ম সে কেন করেছিল? শুধু সে একা নিজে করে নাই, কিছু আলেম নামক উলামায়ে সু, কিছু আলেম নামক দরবারি মোল্লা বাদশা আকবরকে এই পথে সাহায্য করেছিল। তার মধ্যে একজন ছিল ফৈজি, আবুল ফজল ফৈজি। এত বড় আলেম ছিল, সে একটা তাফসীরের কিতাব লিখেছে যেটাকে তাফসীরে বেনুকাত বলা হয়। অর্থাৎ এমন একটা তাফসীর যেই তাফসীরের মধ্যে সমস্ত অক্ষর ছিল নোক্তাবিহীন অক্ষর। অর্থাৎ একটা এমন একটা অক্ষর আনে নাই পূর্ণ কিতাবের মধ্যে, যেই কিতাবের মধ্যে অক্ষর নোক্তাওয়ালা অক্ষর আনতে হয়। এত বড় আলেম ছিল আবুল ফজল ফৈজি। কিন্তু আবুল ফজল ফৈজিরা কি করেছে? ইসলামের সেবা করে নাই, বরং সময়ের শাসকের সমস্ত অপকর্মের সমর্থন জুগিয়েছে। এটা হলো আলেমদের তৃতীয় শ্রেণী। এদেরকে বলা হয় উলামায়ে সু, বর্তমান পরিভাষায় বলা হয় দরবারি মোল্লা। যারা রাজ দরবারে যায় রাজা বাদশাদেরকে, ক্ষমতাসীনদেরকে নসিহত করার জন্য নয়, বরং ক্ষমতাসীনদের কাছ থেকে হালুয়া খাওয়ার জন্য। বুঝেন না এই কথা? একটা গল্প বলবো। এরকম কিছু মানুষ তো থাকে, কিছু মানুষ আছে পীর বুজুর্গের নামধারী ভণ্ড, আছে না নাই? তো এক এরকম ভণ্ড পিশাব, তার একজন মুরিদ
সেই মুরিদ এসে বলতেছে যে হুজুর, আজকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? কয় দেখি হুজুর, আমি আপনার সামনে বসা, আর আমার সামনে একটা গুয়ের গামলা, আমি হাত দিয়ে গুয়ের গামলার মধ্যে নাড়তেছি, আর হাতের মধ্যে খালি গু মাখাইতেছি। পিসাব কয় তাই তো দেখবি, তুই সারাদিন খালি এই গুমুত নিয়ে দুনিয়া নিয়ে তুই চিন্তা করিস, তো তুই এই স্বপ্ন দেখবি না, দেখবি কি? কয় হুজুর স্বপ্ন শেষ হয়নি। কি দেখলি? কয় দেখলাম আমি গু দিয়ে গু মাখায় হাত উঠাই, আঙ্গুল উঠাই, আর আপনি আমার সে আঙ্গুল চাটতেছেন। কয় বদমার জন্য কথাকার, তুই এই সমস্ত আজে বাজে স্বপ্ন দেখিস কারণ তুই শয়তান। কয় না হুজুর, আমি আসল শয়তান না, আমি তো ছোট শয়তান, আমি হলো গুলারি, আর আপনি আমার গু চাটেন। কিছু মানুষ থাকে এরকম, সময়ের অত্যাচারী জালেম শাসকরা যত অন্যায় এবং অত্যাচার অবিচার চালায়, খোদাদ্রোহী যত কার্যক্রম চালায়, কিছু দরবারি মোল্লা মৌলবীরা এই সমস্ত অত্যাচারী জালেম শাসকদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। এদেরকে বলা হয় ওলামায়ে সু। এই ওলামায়ে সু এরা হলো তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর আলেম গেল, তৃতীয় শ্রেণীর আলেম হলো, এই উভয় শ্রেণী সংখ্যায় নগণ্য হয়। ওলামায়ে সু আলেমদের মধ্যে হাজার হাজার হয় না, অল্প কিছু হয় ওলামায়ে সু। আর প্রথম শ্রেণীর হিম্মতওয়ালা আলেমও হাজার হাজার হয় না, অল্প হয়। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যবর্তী শ্রেণী যেটা, এটাই হয় সবচেয়ে সংখ্যায় বেশি, হাজার হাজার হয়, লক্ষ লক্ষ আলেম হয়। তারা কি করে? তারা জুলুমের বিপক্ষে, অন্যায় এবং অবিচারের বিপক্ষে বুক টান করে বুলেটের মুখে নিজেরা দাঁড়াইতে পারে না, সেই সাহস হিম্মত তাদের নাই। এজন্য তারা জালিমের মোকাবেলায় যায় না, তাই বলে জালিমকে সমর্থনও করে না। তারা সব হক কথা বলতে পারে না, কিন্তু তারা যা বলে কোনো অন্যায় কথাও বলে না। অনেক হক কথা তারা চুপ করে যায়, মানুষের সামনে, শাসকের সামনে সাহস করে বলতে পারে না, কিন্তু তারা ঘরের মধ্যে গিয়ে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে এই বলতে না পারার কারণে আক্ষেপ করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চায়, আর জালিমের কাছ থেকে পরিত্রাণ চায়, আর জালিমের ধ্বংস কামনা করে। এই হলো আলেম কয় শ্রেণী? কয় শ্রেণী? প্রথম শ্রেণী হিম্মতওয়ালা উলামায়ে কেরাম, দ্বিতীয় শ্রেণী নিরীহ উলামায়ে কেরাম, তৃতীয় শ্রেণী হলো দরবারি মোল্লা। দেখেন কথা হলো এই, আলেম সমাজ, উলামায়ে কেরামের সহযোগী যারা আছেন, যদি হিম্মতওয়ালা আলেম আমি আর আপনি না হতে পারি, অন্তত দরবারি মোল্লা হব না। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্তেকামতের সাথে থাকবো আমরা। আর মনে রাখবেন, এই যে ভালো দিন রমরমা, এটাই কিয়ামত পর্যন্ত চলবে, এরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। যতদিন আল্লাহ সুযোগ দিয়েছেন, পরিবেশ অনুকূল রয়েছে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে চিন্তা করার জন্য, দ্বীনের প্রতিটি ময়দানে ইসলামের কার্যক্রমকে সামনের দিকে অগ্রসর করার জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আবার যদি আল্লাহ না করুন প্রতিকূলতার সম্মুখীন আমাদেরকে হতে হয়, কোন জুলুমের মোকাবেলা আমাদেরকে করতে হয়, আমি উলামায়ে কেরামকে বলে যাই, হিম্মতওয়ালা আলেম হতে না পারলেও কমপক্ষে হিম্মতওয়ালা আলেমদের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে, জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এই জামে ইসলামিয়া হালিমিয়াকে আল্লাহ পাক কবুল করেন। এখান থেকে তাবলীগের বাণী মাওলানা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান জন্ম নিক, এখান থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো সন্তান জন্ম হোক, এখান থেকে দ্বীনের প্রতিটি সভা, প্রতিটি শাখার যোগ্য দায়িত্বশীল তৈরি হোক। আর এভাবেই আগামী দিনে আমরা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামতের সাথে যদি থাকতে পারি, আমি আল্লাহর সাহায্যের উপর ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এখন শুধু মাদ্রাসার ছাত্র নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রচুর ছাত্র, ইয়াং জেনারেশন, তারা এখন তাওহীদ এবং শিরকের পার্থক্য শিখবার চেষ্টা করে। উলামায়ে কেরাম এই জাতির হিরণ্ময় হাতিয়ার,
যুব প্রজন্মকে কাছে টেনে নেন, তাদেরকে রাহনুমাই করেন, তাদেরকে পথ নির্দেশনা দেন। 5ই আগস্টের এই অভ্যুত্থানের পর এদেশের মানুষের সামনে আল্লাহ পাক দিবালোকের মতো পরিষ্কার করে দিয়েছেন। তোমরা যদি সাহস করো, হিম্মত করো, আল্লাহ পাক সাহায্য করবেন এবং হকের ঝান্ডা সমুন্নত হবে ইনশাআল্লাহ। থাকবেন তো সাথে? যারা অতীতের সাথে ছিলেন তাদের জন্য সংগ্রামী সালাম জানাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের ত্যাগ, কোরবানি, কারাবরণ, মামলা, হামলা সকল কিছুকে কবুল করে আল্লাহ এর বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করুন। যারা সেই সময়ে সামনে যেতে পারেন নাই কিন্তু পিছনে থেকে দোয়া করেছেন, চোখের পানি ছেড়েছেন, জালেমের সহযোগী হন নাই, তাদের জন্য দোয়া করি। আর যারা জালেমের চাটুকারিতা করেছে তাদের জন্য হেদায়েতের দোয়া করি। সবার জন্যই দোয়া থাকলো। আগামীর দিনে ইনশাআল্লাহ আমরা সকলে হয় হিম্মতওয়ালা হব, আর না হয় অন্তত আমরা চোখের পানি দেনেওয়ালা হব। চাটুকার কোনো মানুষ, কোন সন্তান যেন আমাদের মাঝে জন্ম না নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।